শুভ সন্ধ্যা বন্ধুরা। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রোপলিটন দুর্গা মন্দির। হ্যাঁ বন্ধু, হ্যাঁ ঠিকই। তবে এই মন্দির দর্শন করতে আসলে কিভাবে আসবেন অন্যান্য জায়গা থেকে, আমি সেই ছবিও আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি। সামনের যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রোপলিটন, যে সামনে বাইপাস যেটা বলা হয়, ঠিক বাইপাসের পাশেই হচ্ছে বাইপাস ধাবা। এটি হচ্ছে একটি ল্যান্ডমার্ক। যদি বাইপাস দিয়ে যদি কেউ যাতায়াত করেন, অর্থাৎ যদি সল্টলেক থেকেও আসেন অথবা সায়েন্স সিটি থেকেও যদি আসেন, তো মেট্রোপলিটনের যে মুখ সেখান থেকে সায়েন্স সিটি দিয়ে আসেন তাহলে বাঁ দিকে, আর যদি সল্টলেকের দিক থেকে আসেন তাহলে ডান দিকে একটা যে রাস্তা নেমে গেছে সেই রাস্তাটি হচ্ছে মেট্রোপলিটন রোড। সামনে এটাই হচ্ছে মেট্রোপলিটন বাস স্টপেজ। আর দেখুন এই যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা দেখুন, এই রাস্তাটা হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি যাবার রাস্তা। বাঁ দিকে দেখুন এটিই হচ্ছে বাইপাস ধাবা, এটিই হচ্ছে ল্যান্ডমার্ক। তো ওই দুর্গাবাড়ি যেতে গেলে এটাকে বাঁ দিকে রেখেই যেতে হবে। সম্পূর্ণ মন্দিরের ভিডিওটি দেখুন, ভালো লাগবে। হ্যাঁ বন্ধু, দেখুন আমি পৌঁছে গেছি, এটিই হচ্ছে দুর্গাবাড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখুন কোথায় এসেছি। খুব সত্য কথা যদি বলা যায়, কলকাতার দাবদাহ হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ বন্ধু, দিনে কোথাও বেরোতে পারছি না রোদের তাপে। একটু সন্ধে পড়েছে। আমি থাকি কলকাতা ট্যাংরা অঞ্চলে। ঠিক ট্যাংরা অঞ্চলেই একটা মন্দির আছে দুর্গাবাড়ি বলে, যেটি হচ্ছে মেট্রোপলিটনে অবস্থান করছে। হ্যাঁ, আমরা সেখানেই এসেছি। দেখুন সন্ধ্যেবেলা এটাকে দুর্গাবাড়ি বলা হয়, মেট্রোপলিটন দুর্গাবাড়ি। যাই হোক, পেছনের দিকে দেখুন, আমি যতটুকু পারছি একটু ছবি তোলার চেষ্টা করছি। দেখুন, যাই হোক, দিনের দাবদাহে বেরোতে পারছি না, একটু সন্ধে হলে কোথাও একটু টুকটাক বেরোচ্ছি এবং সেই মন্দির বা অন্য কোনো ঐতিহাসিক জায়গা আমি সেগুলো তুলে ধরে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন লেখাই আছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। আমি যতটুকু পারছি প্রথমে বাইরে থেকে এই মন্দিরের বাইরের চিত্রটা আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন রাত্রের আলো ঝলমলে কত সুন্দর এই মন্দিরটা লাগছে, তা আপনারা একটু উপভোগ করুন। আসলে এই মন্দিরটি দুর্গাবাড়ি নাম হলেও এই মন্দিরের ভেতরে কিন্তু আরও অন্য দেবী দেবতারা বিরাজমান। যেমন এখানে আছে জগন্নাথের মূর্তি এবং বজরং বলির মূর্তি, তার সাথে আছে কালী ঠাকুর। এখানে এই বিগ্রহগুলো রয়েছে। আমি একটু পরেই এর ভেতরে যাব এবং ভেতরের সম্পূর্ণ ছবিটি আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি যেটা দেখাবার চেষ্টা করছি বাইরে থেকে এর চেহারা, আমি একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি দেখুন এই যে সোজা ওই তো সামনে, ওটা হচ্ছে বাইপাস মেট্রোপলিটন মোড়। আর আমি যদি ক্যামেরাটাকে এই বাঁ দিক দিয়ে নিয়ে গিয়ে যদি আমি এই মেট্রোপলিটনের রোডের এই বাঁ দিকটা যদি আমি দেখাই সামনে, এটা হচ্ছে বেলেঘাটা চলে গেল এই রাস্তাটি। তো যাই হোক, এটিই হচ্ছে মেট্রোপলিটন রোডের ওপরে, এটাই হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। হ্যাঁ বন্ধু, আপনারা দেখতে থাকুন। আমি এবারে ধীরে ধীরে দোতলার উপরে আমি ওঠার চেষ্টা করছি। মেইন মন্দির দোতলাতে, খানিকটা ওঠার পরে বাঁ দিকে যেমন একটা সিঁড়ি উঠে গেছে, ঠিক ডান দিকেও একটা সিঁড়ি উঠে গেছে। ডান দিকে সিঁড়ি ওঠার পরে এই হচ্ছে লোকজন দাঁড়িয়ে আছে দেখছে। আমরা বাঁ দিক দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে। আমরা চেষ্টা করছি ভেতরে কি আছে, কি নিয়ম, কি নীতি একটু জানার চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে দোতলার উপরে উঠে পড়লাম। দেখুন
এই দোতলার উপরে সামনে যেটা মানুষের বসার একটা জায়গা আছে, যেটাকে নাট মন্দির বলা হয়। সামনে দেখুন দুর্গা প্রতিমা, অনেকে বসে আছে। জানতে পারলাম এখনই আরতি হবে। তো যাই হোক, আরতি তো নিশ্চয়ই হবে, আমি দেখাবার চেষ্টা করব আপনাদের সামনে। এই দেখুন এই প্রতিচ্ছবি এখানকার দুর্গা মন্দির বা দুর্গা বাড়ি যেটা বলা হয়, সেই দুর্গা প্রতিমা এখানে সবটাই আছে। যেমন দুর্গা প্রতিমা যেমন হয় আর কি, দুর্গা, অসুর বা সিংহ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবই এখানে অধিষ্ঠিতা। তার সাথে দেখুন মন্দিরের কারুকার্য এবং তার গঠনশৈলী। দুর্গা প্রতিমার বাঁ দিকটা হচ্ছে, দেখুন এটি হচ্ছে হনুমানজির একটি আবক্ষ মূর্তি, যা এখানে একটা ছোট্ট মন্দির করে এনাকে প্রতিষ্ঠিত করা আছে। এই হচ্ছে হনুমানজির মন্দির, খুব সুন্দর। এরপরে দেখুন দুর্গার ঠিক ডান দিকটা জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং তার পাশে হচ্ছে রাধা কৃষ্ণ। এটিও একটি মন্দির, ঠিক দুর্গা প্রতিমা যেখানে আছেন ঠিক তার ডান দিকটা বেশ সুন্দর। এই জগন্নাথ মন্দিরের ঠিক পেছনে এটি একটি শিবলিঙ্গ মন্দির, সামনে নন্দী মহারাজ। আরও একটু দেখুন, ঠিক তার অপর প্রান্তে এটি হচ্ছে কালী মন্দির বা কালী মাতা। দেখুন খুব সুন্দর, এখানে পূজা পাঠ চলছে। চলুন এবারে আমি এই সম্পূর্ণ যে মন্দিরটি দেখালাম, এই দুর্গা মন্দির সহ এর চারিদিকটা আমি একটু প্রদক্ষিণ করে আপনাদের সামনে তুলে ধরব। দেখুন কত অপূর্ব দৃশ্য, এবং শুধু তাই নয়, এই মন্দিরের যে গঠনশৈলী সেটা কিন্তু খুব চোখে লাগার মতো, খুব সুন্দর। দেখুন আমি মন্দিরের চারিপাশটা প্রদক্ষিণ করছি। এখন তো সন্ধেবেলা মানে এই 7টা সাড়ে 7টা বাজে। তীব্র গরম, প্রায় কলকাতায় এখন 42 ডিগ্রি সেলসিয়াস। সেই অবস্থায় সারাদিন কোথাও বেরোচ্ছি না, সন্ধ্যের পরে টুকটাক। এটি আমাদের ট্যাংরা অঞ্চল, ট্যাংরা বেলেঘাটার ঠিক মাঝামাঝি জায়গাতে হচ্ছে এই মেট্রোপলিটন। দেখুন এই হচ্ছে রাত্রের দৃশ্য। মন্দিরের ঠিক পেছনে দুটো পুকুর আছে, বড় বড় পুকুর, আর মাঝখানে একটা বিশাল খেলার মাঠ আছে। এই হচ্ছে মন্দিরের চারিপাশটা আমি একটু আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে মেট্রোপলিটন এরিয়া। আর এই মন্দিরের সামনেই যে দেখুন, এটি হচ্ছে রোড, মেট্রোপলিটন যে রোড, দুদিকে ঘর বাড়ি, এবং এই রাস্তার উপরেই হচ্ছে এই দুর্গা মন্দির। দেখুন এখন আরতি চলছে, এই মানুষজন দাঁড়িয়ে পড়েছে আরতি দেখতে। যাই হোক, আমি আর ভিড় ঠেলে সামনে গেলাম না, যাতে ওদের অসুবিধা না হয়। আমি একটু পেছন দিক থেকেই আমি এই প্রতিচ্ছবিটি দেখাবার আপনাদের সামনে আমি চেষ্টা করছি। এবারে আমি নিচের দিকে যাই। নিচে গিয়ে এই মন্দিরের পেছন এরিয়া এবং চারপাশটা, এবং আরও যেটা দেখার বিষয় সেটি হচ্ছে ফুল গাছ। আমি আপনাদের সামনে খানিকটা তুলে ধরার আমি চেষ্টা করছি। দেখুন আমরা এই মেন গেট আর কি, এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, আমরা সেখান থেকে নিচে নেমে যাচ্ছি। নেমে গিয়ে আপনি দেখুন সামনেই রাস্তা। এই হচ্ছে ফুল গাছ, দেখুন চারিদিকে ফুল গাছ। কত পরিচর্যা করলে তবে এই ফুল ফোটে। আর ঠিক পাশে দেখুন একটা জুতো রাখার ঘর আছে। এই জুতো রাখার ঘরে জুতো রাখা যায়, সকলে রাখছে, আমরাও রেখেছি। এই হচ্ছে জুতো রাখার ঘর। আপনাদের সামনে আমি আরও কিছু ফুল গাছ দেখাবো, যদিও আমি সব ফুলের নাম বলতে পারবো না। আমার ক্যামেরাতে এই ফুল গাছগুলো তুলে ধরলাম। আমার চোখে তো দুর্ধর্ষ লাগছে, কি বলবো। মন্দিরের সাথে যেন একেবারে মিলেমিশে একাকার। হ্যাঁ বন্ধু, সত্যি দেখুন
এই শুভ সন্ধ্যায় আমরা এসেছি এই মেট্রোপলিটন দুর্গা মন্দিরে। আমরা মন্দিরের যেমন দেবী দেবতাদের দর্শন করলাম, ঠিক তেমনিটা এই যে প্রকৃতির যে নিয়মে যে ফুল গাছ যেগুলো ফুটেছে সেগুলোই বা দেখব না কেন। চলুন এবারে আমরা একটু এই মন্দিরের পাশ দিয়ে আমরা একটু, পেছনে একটা বিশাল মাঠ আছে যেখানে অনেক মানুষ বসে এখানে একটুখানি জিরিয়ে নেয়। যেতে যেতে আর একটা জায়গা দেখায়, এর উপরে হচ্ছে দুর্গা মন্দির, তার এটি হচ্ছে নিচের বেশ। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, সেই কাজে এখানে লাগে। তা চলুন বন্ধু, এখন দেখুন এই সামনের মাঠটি দেখুন, খুব সুন্দর। কত মানুষ এখানে বসে আছে, বাচ্চারা খেলাধুলো করছে। এবারে দেখুন এই মাঠ থেকে আমি মন্দিরের পেছনের অংশটা আমি দেখানোর চেষ্টা করছি। আপনি সামনে যা দেখবেন পেছনে ঠিক সেই রকমই দেখুন। এই হচ্ছে মন্দিরের প্রতিচ্ছবি। এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম মেট্রোপলিটন দুর্গা বাড়ি। হ্যাঁ, আজ তারিখটা বলাও ভালো, আজ হচ্ছে 28শে এপ্রিল 2024। যদি বলা যায় আজকের তাপমাত্রা কত, তো আমি বলবো কলকাতার তাপমাত্রা আজকে হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ বন্ধু, দিনে কোথাও বেরোতে পারছি না, সন্ধ্যায় কাছাকাছি কোনো জায়গাতে গিয়ে এই ভিডিও শ্যুট করছি। সেই রকম এই মেট্রোপলিটন দুর্গা বাড়িতে এসে এই প্রতিচ্ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যাই হোক বন্ধু, আমি মধুসূদন পাল। আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল। আপনাদের কাছে আবেদন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।